আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো মেরিট দিয়ে দিল। অলরেডি 5টা মেরিট দিয়েছে। এরপরে আমরা ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম মানে যতদূর পর্যন্ত যেতে পারে, ঠিক আছে, যতদিন পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ের ডিন অফিস, ভর্তি কমিটি তারা আমাদের মেরিট দিবে তার অপেক্ষাটাই আমরা করব, তাই না? তো এখন তোমাদের মধ্যে একটা প্রশ্ন আমরা দেখি, সেটা হচ্ছে যে বিভিন্ন কমেন্ট এবং আমার ইনবক্স চেক করলে দেখা যায় যে তোমরা বলছো যে ভাইয়া আমরা তো আমাদের ওয়েটিং লিস্টে আমরা অনেক দূরে রয়েছি, তো এখন আমাদের সর্বোচ্চ কয়টা মেরিট দিতে পারে এবং কয়টা মেরিট পর্যন্ত আমরা ভর্তি হতে পারি, সেই বিষয়টা যদি একটু বলতেন। দেখো, আমি তোমাদের সামনে জগন্নাথের মেরিট লিস্টের যে অ্যানালাইসিস সেটুকু উপস্থাপন করেছি, যেটা থেকে আমি তোমাদের প্রেডিকশন দিই আর কি। সেখানে যদি আমরা একটু দেখি, দেখো এখন পর্যন্ত এই ইউনিটে কতগুলো সিট ফাঁকা রয়েছে। দেখো 2404 থেকে 2554, অর্থাৎ 150টা সিট ফাঁকা রয়েছে। বি ইউনিটে 912, 700 থেকে 912, সরি এটা না, এই যে 986 থেকে পঞ্চম মেরিটে 600, এই যে দুইটা মেরিট আমাদের দেখতে হবে। চতুর্থ মেরিটে, এখানে চতুর্থ পঞ্চম মেরিটে 20টা সিট নতুন করে ফাঁকা হয়েছে। এখানে 6টা, এখানে 3টা। এখানে দেখো সি ইউনিটে বাণিজ্য শাখা থেকে 14টা সিট ফাঁকা। এইখানে বিজ্ঞান শাখা থেকে একটা সিট ফাঁকা। এখানে দেখো ডি ইউনিটের ক্ষেত্রে বাণিজ্য থেকে সিট ফাঁকা নাই, মানবিক থেকে কোনো মতো সিট ফাঁকা রয়েছে। এখানে প্রায় 42 থেকে 75, তো এখানে 27টা সিট ফাঁকা রয়েছে, সরি 33টা সিট ফাঁকা রয়েছে। আবার এইখানে দেখো বিজ্ঞান থেকে এখানে হচ্ছে 4টা সিট ফাঁকা রয়েছে, এখানে সিট ফাঁকা থাকবে না এই পরবর্তী মেরিটে। আচ্ছা, দেখো যে এইখানে আমাদের বোঝার বিষয়, সেটা এই ইউনিটে কিন্তু সিট খুব আমাদের 150টা সিট ফাঁকা রয়েছে। এখানে আমরা যদি চিন্তা করি, আমাদের ইচ্ছা করলেই কিন্তু এখন মেরিট লিস্ট দেওয়া যাবে না। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যদি আমরা দেখি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একসময় কি করতো, যে সিট ফিল আপ হয়ই নাই, স্টুডেন্টরা ভর্তি যে হবে সেখানে তোমার সিট ফিল আপ হয় নাই, তার ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এরকম দেখেছিলাম। তারপরে শিক্ষার্থীরা আন্দোলন করেছিল, ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী যারা ছিল তারা আন্দোলন করেছিল যে আমাদের এই এখন ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়া হলো কেন। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা গত বছর দেখেছি, তার আগেও দেখেছি, যে একটা সিঙ্গেল সিট ফিল আপ না হওয়া পর্যন্ত স্যারেরা ওই মেরিট দিতেই থাকে, দিয়ে তারপরে তারা ভর্তি কার্যক্রম শেষ করে। এটা স্বাভাবিকভাবে হলে তো স্বাভাবিকভাবে মেরিট লিস্ট দেবে, আর যদি না হয় তাহলে গণবিজ্ঞপ্তির মাধ্যমে তোমাদের ভাইবা নেবে, এবং ভাইবা নেওয়ার পরেই তোমাদের সাবজেক্ট তারা দেবে। ঠিক আছে, এই যে দুইটা বিষয়। এখন পঞ্চম মেরিটে দেখো মোটামুটি এ ইউনিট ব্যতীত, এ ইউনিট, বি ইউনিটের, আচ্ছা এ ইউনিট ব্যতীত বাকি ইউনিটের সিট প্রায় ফিল আপ হয়ে গেছে। ডি ইউনিটের শুধু এই যে ডি ইউনিটের এইখানে কয়েকটা সিট, 33টা সিট ফাঁকা রয়েছে। এইখানে হচ্ছে 14টা সিট। তো সব মিলিয়ে দেখা যায় যে এই ইউনিট ব্যতীত বাকি ইউনিটগুলোর সিট প্রায় ফিল আপ হয়ে গেছে। এখন পঞ্চম মেরিটের পরে ষষ্ঠ মেরিট দিবে কিনা, বা দিলেও সেটা কতটুকু আমাদের প্রোগ্রেস হতে পারে, কতটুকু সামনের দিকে যেতে পারে, সেটা নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি যে ষষ্ঠ মেরিটে কারা সাবজেক্ট পাবে। এই ইউনিটে খুব বেশি সাবজেক্ট শিক্ষার্থীরা আশা করবে, খুব বেশি মেরিট পর্যন্ত যাবে, কিন্তু বাকি ইউনিটগুলো দেখবে যে ষষ্ঠ মেরিট দেওয়ার পরেই অনেকগুলো সিট ফিল আপ হয়ে গেছে, অনেক শাখা থেকে। তো পরবর্তীতে সপ্তম, অষ্টম, নবম পর্যন্ত তারা গণবিজ্ঞপ্তি হিসেবে চালিয়ে দেয়। গণবিজ্ঞপ্তিতে তারা ভাইবা নিয়ে তারপরে তোমাদের ভর্তি কার্যক্রম চালায়, ঠিক আছে, শেষ করে দেয়। তো তোমরা যারা অপেক্ষা করছো, তোমরা ষষ্ঠ মেরিটটা নেওয়ার পরে তোমাদের গণবিজ্ঞপ্তিতে ডাকবে, তারপরে তোমরা ভাইভাতে অংশগ্রহণ করবা ইনশাল্লাহ। তো ষষ্ঠ মেরিট দিবে কিনা, বা দিলেও এটা আর কয়টা মেরিট দিবে, সেই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে বলেছি। আশা করব তোমরা বুঝতে পেরেছো।
এই 6ষ্ঠ মিনিটের পরে তোমরা একটু অপেক্ষা করো, গণবিজ্ঞপ্তি দিয়ে দিবে। আর গণবিজ্ঞপ্তি দিলে তোমরা অনেক শিক্ষার্থী সেখানে ডাক পাবা। তো পরবর্তী ভিডিওতে তোমরা কি চাও, কি নিয়ে জানতে চাও, আমি দেখো প্রত্যেকটা সিঙ্গেল টপিক নিয়ে তোমাদেরকে ভিডিও করার চেষ্টা করি। দেখে এই যে তারপরেও তোমরা সন্তুষ্ট হতে পারো না। কেন সন্তুষ্ট হতে পারো না আমি জানি না, কেননা আল্লাহ তাআলা হয়তো বা সেই ক্ষমতাটুকু আমাকে দেয় নাই, এবিলিটিটুকু আমাকে দেয় নাই তোমাকে সন্তুষ্ট করার। কিন্তু আমার জায়গা থেকে আমি যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি তোমাকে তোমার যত প্রশ্ন আছে সেগুলো জানানোর। তো ইনবক্সে তোমরা অনেকে মেসেজ করে উত্তর পাও না, আমি তোমাদের গ্রুপে পোস্ট করতে বলি, সেখানে আমাদের অভিজ্ঞ মডারেটররা রয়েছে। তারপরে আমি তোমাদের টপিক, তোমার যে প্রশ্ন করেছো তার উপর ভিডিও দেওয়ার চেষ্টা করি। এতে করে তোমরা যত শিক্ষার্থী প্রশ্ন করো না কেন, সবার অ্যান্সার দেওয়া তো আর সম্ভব হয় না, সবার অ্যান্সারটা আমি ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, এতে সকল শিক্ষার্থী জানতে পারো। তো এটাই হচ্ছে বিষয় যে তোমরা প্রশ্ন করবে, প্রশ্ন করতে কোনো বাধা নাই, কিন্তু প্রশ্নের উত্তরগুলো ভিডিওর মাধ্যমে তোমরা নিবে। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।